নমস্কার বন্ধুরা, নতুন দিনের সাথে নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি কড়াইশুঁটি দিয়ে কচুরি। চলেন কিরকম করে আমি বানাচ্ছি চলেন। প্রথমে একটা গামলা নিয়ে নিলাম, গামলাতে এক বাটি ময়দা নিয়েছি, ঢেলে দেব। তার সাথে দিয়ে দেব 1 চামচ লবণ, তার সাথে দিয়ে দেব আধা চামচ ক্রাশ করে আজওয়ান, 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে ময়ান দেব। ময়ানটা একটু ভালো করে দিতে হবে, ক্রিস্পি ভাবটা আসার জন্য একটু ভালো করে ময়ান দিতে হবে। লুচির আটার থেকে একটু ভালো করে ময়ান দিতে হবে। লুচির আটার মতো নেই, কিন্তু একটু ময়ানটা বেশি দিতে হবে। তো ভালো করে আমি ময়ান দিয়ে দিচ্ছি। ময়ানটা দেওয়া হয়েছে, এখন অল্প অল্প জল দিয়ে ডোটা করে নেব। ডোটা করে নিয়েছি, তার উপরে একটু তেল দিয়ে এখন আধা ঘন্টার জন্য ডেকে রেখে দেব। তার সাথে দিয়ে করে নেব মটরশুঁটিটা পেস্ট। আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, আপনারা কাঁচা মটরশুঁটি নিলে একটু ভাপিয়ে তারপরে পেস্ট করে নেবেন। আমি পেস্ট করে নিয়ে এসেছি, একটু দানা দানা রেখেছি, আমার দানা দানাটা ভালো লাগে। আপনার যদি আর একটু মিহি করতে ইচ্ছে হয় করে নেবেন। তার সাথে বসিয়ে দিয়েছি প্যান। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিব আধা চামচ হিংটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তার সাথে দিয়ে দিব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না গেছে। আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়েছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিব মটরশুঁটির পেস্টটা, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নাড়িয়ে নেব। তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব আধা চামচ চিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে করে নিচ্ছি পুরটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আঠা আঠা ভাব করে নিচ্ছি পুরটাকে। পুরটা আমার হয়েছে, ঠান্ডা করে নিয়ে এসেছি। এখন ডোটার থেকে ছোট ছোট লইয়া বানিয়ে পুরটা এখন ঢুকাবো। তো ভালো করে আমি লইয়াটা করে নিচ্ছি। করে নিয়ে মাঝখানে ফাঁকা করতে হবে। লইয়াটা ভালো করে মাঝখানে ফাঁকা করে 2 হাত দিয়ে চেপে চেপে ফাঁকা করলাম। করে এখন চামচ দিয়ে পুরটা দিয়ে দিলাম। দিয়ে চেপে চেপে পুরটাকে ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে। বন্ধ করে নিয়ে এক্সট্রা একটু বের করে নিলাম। নিয়ে ভালো করে গোল করে এখন বেলে নেব। বেলাটাকে আমি হালকা চাপে বেলতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য হালকা হালকা করে বেলে নেবেন। তো কচুরিটা আমি হালকা হালকা করে বেলে নিচ্ছি। বেলা হয়েছে, এখন চলেন ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি, পুরটা দিয়েছি। কচুরিটা এখন হয়েছে, নামিয়ে নেব। নামিয়ে নিলাম। একে একে এখন আর কচুরিগুলো ভেজে নেব। তো কচুরিগুলো আমি ভেজে নিয়েছি সবগুলো। তার সাথে ছোলার ডাল দিয়ে আমি পরিবেশন করেছি। তার সাথে আলুর দম দিয়েও খেতে পারেন, টমেটো সস দিয়েও খেতে পারেন। যে যেরকম ভালো লাগে সেরকমই খাওয়া যাবে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে
আমার কচুরিগুলো কেমন হয়েছে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, ফলো করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো